আসসালামু আলাইকুম। যথারীতি আজকে আমরা চলে যাব ইলিশ বাড়িতে, ইলিশ খেতে, চাঁদপুরের সেই ইলিশ বাড়িতে। সো আমরা দুইভাবে ইলিশে এই বাড়িতে যেতে পারবেন চাঁদপুরে। সেটা হচ্ছে আপনি বাসও যেতে পারবেন, লঞ্চও যেতে পারবেন। তো দুইভাবে আমরা দেখিয়ে দিব। যাব হচ্ছে বাসে, আসবো হচ্ছে লঞ্চে, কারণ দুইটা সুবিধা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আপনি সায়দাবাদ যাবেন। সায়দাবাদের সুরমার যেই বাসগুলো আছে, যেগুলো হাজিনগর যায়, সে বাসগুলোতে আপনাকে উঠে যেতে হবে। কোনোভাবেই রহিমানগরের বাসগুলোতে উঠা যাবে না, তাহলে আপনার জন্য রং রোড হয়ে যাবে। অবশ্যই আপনাকে হাজীগঞ্জের যে বাসগুলো আছে, চাঁদপুর হাজীগঞ্জ, ওখানে আপনাকে উঠতে হবে। উঠেই চলে আসতে হবে আপনাকে এই হাজীগঞ্জ। তো যথারীতি আমরা হাজীগঞ্জে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, ঠিক 2 ঘন্টার মধ্যেই, বাসে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। তারপর আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। উদ্দেশ্য হচ্ছে কালীবাড়ি, চাঁদপুর কালীবাড়ি যাবো আমরা এই সিএনজি করে। তো সিএনজি ভাড়া হচ্ছে শুধু 60 টাকা। আমরা কালীবাড়িতে চলে যাব এই সিএনজি করে। সময় 45 থেকে 1 ঘন্টা কাছাকাছি লাগে। আমরা এখানে এসে নেমে গেলাম। তো কালীবাড়ির এই জায়গা থেকে আপনাকে অবশ্যই একটা অটো রিকশায় করে যেতে হবে চাঁদপুর সেই লঞ্চ ঘাটে 10 টাকা ভাড়া দিয়ে। তো লঞ্চ ঘাটে গিয়ে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সেই লঞ্চের অভিজ্ঞতা শেয়ার, সাথে হচ্ছে আপনাকে ইলিশ খাওয়ানোর স্বাদ, ওইটা শেয়ার করে আপনাকে বুঝতে দেওয়া যে আসলেই একদিনের এই সুন্দর ট্যুরটা আপনার কোনো কারণে যেন মাটি না হয়ে যায়। তো টুকটুক করে যাচ্ছিলাম, আর পাশেই দেখছিলাম এই বোগদার বাসটা দিয়ে কুমিল্লা থেকে সরাসরি চাইলে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন, যার নাম হয়েছে চাঁদপুর ঘাট, যেটাকে লঞ্চ ঘাট বলে থাকে সবাই। এই হচ্ছে সেই লঞ্চ ঘাট, আর এই নৌকাগুলো বাঁধা রাখা আপনার জেলেদের। এই হচ্ছে খাবারের হোটেল, যেখান থেকে আমরা এই ইলিশগুলা খাওয়ার জন্য অর্ডার করব। একদম, যেহেতু এটা এখনও কি জানি বলা সিজন না, তারপরে ওদের কাছে স্টক রাখা আছে। সে আমাকে দেখাচ্ছে পিস করাটাও আছে 100 থেকে 120 টাকা। যে কোনো পিস নিয়ে আপনি খেতে পারবেন। আর ওই সাইজটা যে দেখালাম ওটা 150 টাকা করে পার পিস। তো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর এটার মধ্যে হালকা হালকা ডিমও আছে, ভালো লাগছে দেখতে। পরিবেশনের স্টাইলটা খুবই সুন্দর, গ্রানটা খুবই মহমহ একটা গ্রান। সাথে আমরা নিয়ে নিলাম এই লেজ ভর্তাটা, অসাধারণ টেস্ট। যদিও আমার কাছে মনে হয়েছে মাওয়ার লেজ ভর্তার উপরে কোনো লেজ ভর্তা এখন অবধি আমি খাই নাই, খেয়ে ওঠা হয় নাই আমার। ওইটাই আমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। সাথে তো এই ডালের, এই লোকাল ডাল বলা হয় গ্রামীণের, এই গ্রামীণের ডালটা আপনি খেয়ে দেখতে পারেন, যদি আপনার কাছে ভালো লাগে। টেস্ট কেন করবেন না। সাথে তো আপনার এই ধরনের আপনার ভাতগুলা দেওয়া আছে, যেটা আপনি যে কোনো চাইলে পারবেন খেতে। সো আমরা ডালগুলো খেলাম না, যথারীতি আমরা এগুলাই খেলাম। আর এই যে ভাজা মাছটা যখন নিয়ে আসলো, ভাই কি বলবো, অসাধারণ একটা টেস্টের সাথে যে একটা গ্রান আসতেছে ভাই, মানে অরিজিনাল পদ্মার যে ইলিশ বলা হয়, এই সে ইলিশের গ্রান আর মহমহ গ্রান আপনার না গেলে বুঝতে পারবেন না। সাথে যদি পোড়া মরিচার এরকম বেগুন ভাজি দেয়, ভাই লোভনীয় কাকে বলে। রোদটা যখন এর উপরে এসে পড়ে, মনে হয় একদম মন ভরে যায় গ্রানে। ভাজা ভাজা এই মাছ। তো আমরা খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি সেরে ফেললাম। এখন হাসিব ধরাচ্ছে কেন, মাকে বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো বেচারা 5 মিনিটের জন্য খুব দৌড়াচ্ছে, খুব তাড়াতাড়ি করে দৌড়ে যাবে। তো আলটিমেটলি দৌড়াতে খুব তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম। আসলে আলটিমেটলি না গেলে তো পাবো না বাস, সরি, এই আপনার লঞ্চটা। তো সো আমরা এই লঞ্চটা আপনার ওঠার পরে আমরা দেখছিলাম যে এখানে আসলে অনেক ধরনের আসলে টাইপের আছে। তো আমরা 190 টাকা করে এই 2টা টিকিট নিয়ে ফেললাম। 190 টাকা করে। গন্তব্য হচ্ছে আমরা যাব সদরঘাট, এমবি বোগদাদিয়া 7। তো উঠে গেলাম। দিনটা ছিল 19 তারিখ 2 মাস 2024। আজকের এই দিনটাতে আমরা ওই দিন গিয়েছিলাম। তো আমাদের যথারীতি আমি ক্যামেরাটা হাত থেকে একটু ঘুরতেছিল, তারপর আমরা একটু আবার পজিশনটা ঠিক করে নিলাম। এই হচ্ছে সেই নৌকাটা। তো এই নৌকাটা হচ্ছে আসলে মেইনলি এখানে নৌকাটা বেঁধে রাখা হয়, কারণ হচ্ছে এটা জেলেদের মেইন যে আপনার মাছ ধরার যে নৌকাগুলো এখানে সেটা বেঁধে রাখা হয়। তো পাশে যেহেতু পুলিশের একটা স্পিড বোটও আছে। সো এই স্পিড বোট পুলিশের কিনা আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে স্পিড বোটগুলো দিয়ে আসলে এখানে পরিদর্শন বা টহল দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই ফেরিঘাটে অনেক মোটা এই রশিগুলো দিয়ে আসলে এরা বেঁধে রাখা
হয়, কারণ হচ্ছে এই রশিগুলো হচ্ছে মেইন যেটা কিনা আসলে বেঁধে রাখায়, আপনার নোঙর বেঁধে রাখে। আর এই সিটগুলোতে আপনি চাইলে বসতে পারবেন। এটা সেকেন্ড শ্রেণীর একটা সিট, এটা প্রাইসটা আপনাকে দিয়েই বসতে হবে। আর এখানে খাবারের জন্য তো আসলে অনেক ধরনের মেনু তো আছে, অবশ্যই আপনি চাইলে এই মেনুগুলো ট্রাই করতে পারেন। তো আমি লঞ্চের ফাঁক দিয়ে দেখছিলাম এই অসাধারণ একটা লঞ্চ, মানে আমার কাছে মনে হচ্ছে ভাই এই সিহর্স কর্পোরেশনের একটা মানে লঞ্চ এত সুন্দর আর এত বড়, এটা অবশ্য বরিশালগামী একটা বাস। তো এটার পরে আমি দেখছিলাম যে আসলে নদীর অনেক অপরূপ সৌন্দর্য, বিকাল যত ঘনে আসে নদীর সৌন্দর্য তত আর বেড়েই চলতে থাকে। তো এই ফ্যানগুলো হচ্ছে লঞ্চের নিচে কোনো ফ্যান যদি নষ্ট হয়ে যায়, আলটিমেটলি আরও দুটো এক্সপায়ার ফ্যান রাখা হয়েছে, যারা দেখতে মন চায় দেখে নিতে পারেন যে লঞ্চের ফাঁকাগুলো আসলে কত মোটা, কত স্ট্রং হয়ে থাকে। এই ছেলেটা বসা যেখানে, এইখানটায় এরা ইউজ করা হয়। তো ঘুরে ঘুরে আমি দেখছিলাম, দোতলা গিয়েও দেখবো যে আসলে দোতলার অবস্থাটা কী। তো যেহেতু আমাদের স্বল্প পরিসরের একদিনের এই ট্যুর, আমরা চেষ্টা করেছি প্রতিটা জিনিস চেষ্টা করে দেখানোর আর আপনাদের সাথে শেয়ার করা যে কীভাবে বাসে গেলাম, কী খেলাম, আর আসার সময় কী অভিজ্ঞতাটা হলো। আর সেফটি সিকিউরিটির জন্য সবসময় ওরা অঙ্গীকারবদ্ধ, খুবই হাইলি সিকিউরিটি প্রোভাইড করে। আর সূর্যের এই চাহনি, আমি অবাক প্রেমে পড়ে গিয়েছি সূর্যের এই চাহনিতে। মন কেন ভরবে না সিদ্ধান্ত এবার আপনার। এই বিকালবেলার এই চাহনি কার না মন ভরে যদি সে হয় ভ্রমণ প্রেমী। সো আমার কাছে মনে হয়েছে ভ্রমণ প্রেমী মানুষরা যদি এইভাবে ঘুরতে গিয়ে তাদের মনের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সূর্যের সাথে ভাগাভাগি করে, কী আর বা ক্ষতি হয় বলেন। তো আশা করি আপনারাও ঘুরবেন এই সূর্যের চাঁদের প্রেমে, আপনিও হারিয়ে যাবেন এক অচিন সময়টাতে। তো সবচেয়ে ভালো লেগেছে এই ব্যক্তিটাকে, আমার ভালো লেগেছে যে এত পরিমাণ হুট করে করতে গিয়ে এই নৌকাটা, ইঞ্জিন চালিত নৌকাটা আমাদের লঞ্চের ভিতরে চলে আসছে। এই কারণে পানিগুলো এত স্পিডে যাচ্ছে। তারপরে দেখেন ওনার ওখানে পানি যাচ্ছে, ওই নৌকা থেকে পানি দিয়ে উনি অজু করে নিচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আজকে নৌকার এই গভীর সমুদ্র আল্লাহকে স্মরণ করতে এক চুল পরিমাণও কিন্তু দেখেন উনি পিছ পা হয় নাই, নামাজের জন্য রেডি হয়ে গেলো। আমার কাছে মনে হয়েছে আজকে সবচাইতে সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা মনে হয়েছে এই ট্যুরের সবচেয়ে ভালো লাগার একটা দৃশ্য আমার কাছে। এই নামাজ, আল্লাহর কাছে শুকরিয়া করা, এই সাগর, এই গভীর সমুদ্রের মাঝখানে দেখেন সে কী সুন্দর নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে। এক চুল পরিমাণও ভয় নেয় যে এত স্পিডে পানি যাচ্ছে, তারপরে সেই নামাজ নিজের কাছে, আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে নামাজের মধ্যে সন্তুষ্টি অর্জন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম। খুবই ভালো লেগেছে ওনার এত সুন্দর একটা আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন, আসলে এটা সবচেয়ে দেখার মতো ছিল আমার কাছে। তো আমরা যথারীতি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে চলে যাব এই যে আমরা সদরঘাটে। সো সদরঘাটে কিছুক্ষণের মধ্যে আমরা এই যে দেখা যাচ্ছে আমরা নেমে যাব। তো সদরঘাটের এই সিনারিওটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। রাতের বেলা মনে হয় যে আমরা বিদেশের কোনো নোঙরে আছি। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব সদরঘাটে। এই যে আমরা সদরঘাটে চলে আসছি। সো আশা করি আমাদের সদরঘাটে এই চলে আসার মধ্য দিয়ে আমাদের যে বোগদাদিয়া 7:08:35 থেকে ছাড়ে, আবার আপনি চাইলে 7:30টার মধ্যে লাস্ট ট্রিপ ধরে চলে আসতে পারবেন ঢাকায়। সো এটাই ছিল আমাদের এই লঞ্চের জার্নি, আমরা কিভাবে আসলাম আর কিভাবে বাস দিয়ে গেলাম। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, সোহেল নিজামের সাথে ব্লগের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগে দেখা হবে আবারও।